তো তারেক রহমান সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান, তো প্রধানমন্ত্রী তার সঙ্গে হাতটা ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। তারেক রহমান সাহেবের সম্পর্কে একটা কথা বলে শেষ করব। 2002 সালে আমার সুযোগ হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার। তো সেখানে প্রচণ্ড শীত ছিল সে সময়, ডিসেম্বর মাস, এত বরফ পড়ছিল যে বাইরে কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না। গ্রেট হলের ভেতরে ম্যাডামকে সেই আপনার গার্ড অফ অনার তাকে রিসেপশন দেওয়া হলো। দেওয়ার পরে যখন ম্যাডাম প্রধানমন্ত্রীকে নিয়ে, চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে তার সঙ্গে যারা সফরে এসেছিলেন গিয়েছিলাম আমরা, পরিচয় করে দিচ্ছেন। এই পরিচয় করতে করতে শরীফ সাহেব ছিলেন কিনা আমার মনে নেই, আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই আমাদের নেতা তারেক রহমান সাহেব ছিলেন। তো তারেক রহমান সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান, তো প্রধানমন্ত্রী তার সঙ্গে হাতটা ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এই ফ্ল্যাগটাকে তারেক সাহেব ক্যারি করছেন দেখেই আজকে কিন্তু তারেক সাহেব। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। নির্যাতন সহ্য করেছেন, শারীরিক নির্যাতন সহ্য করেছেন এবং নির্বাসিত হয়ে থেকেছেন, একা থেকেছেন। এই যে একটা চরম একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু তারেক রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই। তার মা যেমন মাথা নত করেননি, তিনিও তেমনি মাথা নত করেন। সেইখানেই তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ কাণ্ডারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।